ভারতের মধ্যে এমন কিছু বাংলা কার্টুন যার ওপরে সরকারের থেকে কেস করা হয়েছে, আর একটা এমন পপুলার কার্টুন যেখানে অ্যাডাল্ট কন্টেন্ট দেখানো হতো আর সেটা বাচ্চাদের জন্য ছিলই না, আর একটা এমন কার্টুন সিরিজ যেটা দেখার পর অনেক বাচ্চার মৃত্যু পর্যন্ত হয়েছে। এই 2 মিনিটের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন, এর মাধ্যমে কার্টুনের পেছনের লুকানো রহস্যগুলো আপনারা জানতে পারবেন। সবার প্রথমেই আসছি এমন একটি কার্টুনকে নিয়ে যেটা দেখার পর অনেক বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এই কার্টুনটা পোকেমনের একটি এপিসোড, যেটা 16ই ডিসেম্বর 1997 সালে জাপানের টেলিভিশনে সম্প্রচারিত করা হয়েছিল। পোকেমনের এই এপিসোডটিতে মাত্র 5 থেকে 6 সেকেন্ডের জন্য লাল এবং নীল আলোর ঝলকানি দেখানো হয়েছিল, যেটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছিল। আর এই এপিসোডটি দেখার পর প্রায় 600 থেকে 700 জন শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, আর এটি টেলিভিশনের সবচেয়ে বড় ঘটনা হিসাবে মানা হয়, যার জন্য এতগুলো শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। নেক্সট একটি এমন কার্টুন যেটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি, বরং বড়দের জন্য তৈরি করা হয়েছিল, আর এখন সেটি বাচ্চাদের দেখা সবচেয়ে পপুলার কার্টুনগুলোর মধ্যে অন্যতম। এই কার্টুনটার নাম হলো সিনচ্যান, যেখানে সিনচ্যান নামের একটি ছেলে মেয়েদের সঙ্গে ফ্লার্ট করত এবং কার্টুনের মধ্যে মদ এবং সিগারেটও দেখানো হতো। বর্তমান সময়ে এগুলোকে বদলে দিয়ে মদের বোতলকে জুসের সঙ্গে রিপ্লেস করা হয়েছে। নেক্সট একটি এমন কার্টুন যেটার ওপরে পশ্চিমবঙ্গ সরকারের থেকে মামলা করা হয়েছিল। অম্বিকেশ মহাপাত্র নামের এক ব্যক্তি একটি ব্যঙ্গাত্মক কার্টুন ইমেলের মাধ্যমে ফরওয়ার্ড করেছিলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রসিকতা করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় 10 বছর পর এই মামলার শেষ হয় এবং অম্বিকেশ মহাপাত্রকে ছেড়ে দেওয়া হয়। এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই রকম ভিডিও আমরা প্রতিনিয়ত আনতে থাকবো।